আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি করার শর্ত ও নিয়ম। পবিত্র ঈদুল আজহা ও কুরবানি। এই দিন আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করার নির্দেশ এসেছে কোরআনুল কারিমে। আর্থিক ও অর্থিক ইবাদত বন্দেগী পরিশুদ্ধ হওয়ার জন্য রয়েছে বিশেষ শর্ত ও নিয়ম। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা কাউসারে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা কাউসার আয়াত নং 2। আল্লাহ তাআলা আরও বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন আর আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলারই জন্য। সূরা আনআম আয়াত নং 162। কুরবানি বিশুদ্ধ হওয়ার শর্তসমূহ। অতএব কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ দুটি শর্ত, যার কোনো একটি না মানলে আপনার কুরবানি হবে না। কেননা কুরবানি কোনো লোক দেখানো ইবাদতের নাম নয়, বরং এটি শুধু আল্লাহর জন্য। কোরআন ও হাদিসের নির্দেশনা থেকে প্রমাণিত যে কোনো নেক আমলই আল্লাহ তাআলার কাছে ততক্ষণ পর্যন্ত গৃহীত হয় না যতক্ষণ পর্যন্ত তাতে দুটি শর্ত পূরণ না হয়। ঠিক এক্ষেত্রে কুরবানিও দুই হুকুমের ব্যতিক্রম নয়। চলুন শর্ত দুটি আমরা জেনে নেই। প্রথমত, কুরবানি করার জন্য প্রয়োজন ইখলাস তথা একনিষ্ঠতা। কুরবানি হবে শুধুমাত্র রবের সন্তুষ্টি অর্জনের জন্য। নিয়ত বিশুদ্ধতা না থাকলে কুরবানি কবুল হবে না। দুনিয়ার প্রথম কুরবানি হাবিল ও কাবিলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এতে কাবিলের কুরবানি কবুল হয়নি। কাবিলের কুরবানি কবুল না হওয়ার প্রসঙ্গে বলেছিলেন, আল্লাহ তাআলা মুত্তাকিদের পরহেজগার ও সৎগামী কুরবানি কবুল করে থাকেন। সূরা মাইদা আয়াত নং 27। তাই আমরা যারা পশু কুরবানি করব, আমরা চেষ্টা করব হালাল টাকায় কুরবানি করার জন্য এবং আমাদের নিয়ত তথা ইখলাসকে সহি রাখবো। এই নিয়তে কুরবানি করব যে শুধুমাত্র রবের সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মুমিন ভাই বোনদেরকে এই হাদিসসমূহের উপর আমল করে কুরবানি